হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম মটরশুঁটির কচুরি। এখন তো প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল। এখন তাড়াতাড়ি চলে যান, দিয়ে বানিয়ে তৈরি করে খান তাড়াতাড়ি, না হলে মটর শেষ হয়ে গেলে আবার হাত চাপড়াতে হবে। তো প্রথমে আমি মটরশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপর পেস্ট করে নিয়েছি। তারপর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর ওই মটরশুঁটি পেস্ট করাটা দিয়ে দিলাম। তো তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, মানে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে, না হলে নিচে বসে যাবে, পুড়ে যাওয়ার চান্সও থাকে। তো দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু ছাতু, ছোলার ছাতু দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, তো ছোলার ছাতুটা দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে। তো তারপর ময়দা মাখতে চলে এলাম। তো ময়দার সঙ্গে আমি একটু চিনি, লবণ আর সুজি দিয়ে মাখবো। আর আমি এখানে ঘিটা গরম করে নিয়েছি। ঘি গরম করে তেলের মধ্যে দিয়ে প্রথমে ময়দাটা মিক্স করে নিতে হবে। তো তারপর একটু হালকা গরম জলে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখো আমার হয়ে গেছে ময়দা মাখানো। তো আমি একটা পুর ভরে তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা করবে। তারপর দেখো আমি তেল দিয়ে বেলে নিয়েছি, এখানে হাতে বেলবে, না হলে ফেটে যাওয়ার চান্স আছে কচুরিগুলো। তো এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। তো দেখো খেতে কিন্তু খুব টেস্টি হয়। একটু বানাতে মানে কষ্ট হয়, অনেক টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। বানাতে অনেক দেরি লাগে, কিন্তু খেতে এতটা টাইম লাগে না কি, তাই তো? তো দেখো গোল গোল ফুলে যাচ্ছে একদম। তো তেলে ছেড়ে তেলের একটা চামচের সাহায্যে ওই কচুরির উপরে তেল দিতে থাকবে, তাহলে কি হবে, ফুলে যাবে। দেখো আমার প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে গেছে। আর তোমরা এভাবে বাড়িতে বানাবে, দিয়ে খাবে। হ্যাঁ, কত সুন্দর লাগে। দেখো আমি আরও একটা ভেজে নিচ্ছি। তো দেখো আমি তুলে নিলাম, আবারও একটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। আর আমি ছোলার তরকারি করে রেখেছিলাম, কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। তো একদম খাওয়াটা একদম জমে যাবে। তো এখানে আমার দেখো মটরশুঁটির কচুরি আর ছোলার তরকারি রেডি। তো কে কে খাবে চলে আসো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।